প্রিয় দর্শক আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে 12তম ম্যাচের চলতি ধারাভাষ্য নিয়ে পিডব্লিউডি স্কাই স্ক্র্যাপার্স এবং পিডব্লিউডি স্টার্সের মধ্যে কিক অফের মাধ্যমে এই মুহূর্তে খেলা শুরু হয়ে গেছে। মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছে পিডব্লিউ স্টার্স এবং পূর্ব প্রান্তে অবস্থান করছে পিডব্লিউডি স্কাই স্ক্র্যাপার্স। এই মুহূর্তে ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা স্টার্সের, জার্সি নাম্বার 10 শফিক। আবার শফিক বল পেয়েছেন, সামনে বাড়িয়েছেন উদ্দেশ্যে ওখানে মাসুদ, সেখান থেকে রক্ষণ ভাগের খেলোয়াড় ক্লিয়ার করার চেষ্টা, বল পেয়েছেন ওখানে বেলাল। আক্রমণে বেলালের পায়ে বল, তাকে ট্যাকল করেছেন রিয়াদ, নাইসলি ট্যাকল। যার সুবাদে বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার কিক, মিজানকে দেখতে পাচ্ছি। পিডব্লিউডি স্টার্সের কর্নার কিকটা না, অবশ্যই স্কাই স্ক্র্যাপার্সের একটা কর্নার কিক এই মুহূর্তে। মিজান, রেফারির একটা বাঁশি। মিজান আবার বল দিয়েছেন দিনারকে, দিনার থেকে ইমরান। শেষমেশ বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। রিয়াদকে দেখতে পাচ্ছি, রিয়াদ এই মুহূর্তে থ্রোটা করবেন স্টার্সের। পিডব্লিউ স্টার্স কালো এবং সাদা রঙের একটা মিশ্রণ রয়েছে তাদের জার্সি রং, সেখান থেকে অবশ্যই আক্রমণে জার্সি নাম্বার 10 শফিক। বল চলে গেছে গোল লাইন সাইড লাইনের বাইরে। থ্রোয়িং, এই মুহূর্তে একটা হ্যান্ডবল, সো ইট উইল বি ফ্রি কিক লাভ করেছেন স্কাই স্ক্র্যাপার্স নাফিজ। সেখান থেকে অবশ্যই জার্সি নাম্বার 4 ক্লিয়ার করেছেন কাইসার। থ্রোয়িং, স্কাই স্ক্র্যাপার্সের হেড, ওখানে বল পেয়েছেন রাহুল, অবশ্য রাখতে পারলেন না, বল চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং স্কাই স্ক্র্যাপার্সের পক্ষে। স্কাই স্ক্র্যাপার্স অবশ্যই তারা অন্যদিকে স্টার্স যে দলটা বেশ শক্তিশালী, বি গ্রুপ থেকে দুটো দল খেলেছেন। মিজানের পায়ে বল এই মুহূর্তে জার্সি নাম্বার 9, শেষমেশ বল চলে গেছে সাইড লাইনের বাইরে। বেলাল থ্রোটা করবেন, মিজান ব্যাক পাস, সেখান থেকে আনোয়ার আক্রমণে। বল পেয়েছেন শফিক, সেখান থেকে আক্রমণে দূরপাল্লার একটা শট। আপেল, এই ক্ষেত্রে আপেল জার্সি নাম্বার 5 স্টার্সের। দারুণ একটা শট ছিল এবং দারুণ শট নিতে পারেন তিনি, তার দক্ষতা রয়েছে আপেলের। শেষমেশ বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক এই প্রান্তে স্কাই স্ক্র্যাপার্সের পক্ষে। শরীফ গোলরক্ষকের দায়িত্বে রয়েছেন এবং গত আসরের সেরা গোল রক্ষক হওয়ার গৌরব অর্জন করেছিলেন এবং এবারও তার জানান দিচ্ছেন ভালো একজন গোলকিপিং। নিঃসন্দেহে দলের জন্য একটা ভাইটাল পয়েন্ট এবং সবচেয়ে বেশি গোল সেভ করার ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখে চলেছেন। বেলাল এ প্রান্তে আবারও ব্যাক পাস করবার চেষ্টা, সেখান থেকে ওখানে ইমরানকে, অবশ্যই ইমরান কিছুটা ব্যথা পেয়েছেন।
বেলালের সাথে একটা শারীরিক সংঘর্ষ বেঁধে গিয়েছিল, তবে স্বস্তির খবর দুটি দলের জন্য। রিয়াদ 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 থেকে ওখানে ইফতিকার বল দখলের একটা লড়াই, আবারও নিজেদের মধ্যে বল দখলের একটা প্রাণবন্ত লড়াই হচ্ছে। ফাইনালি হারুনের পায়ে বল, জার্সি নাম্বার 23, সেখান থেকে অবশ্যই শেষমেশ হারুনুর রশিদ, জনাব হারুনুর রশিদ দলীয় মালিক, টিম ম্যানেজার, মালিক যাই বলি না কেন, সব দায়িত্বই সামাল দিচ্ছেন তিনি। আরো একবার বল চলে গেছে, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, গোল কিক স্টার্সের পক্ষে। এবং খেলার প্রতি যথেষ্ট ডেডিকেশন রয়েছে এবং আজকে তার নমুনা আমরা দেখতে পাচ্ছি। খেলাধুলার ক্ষেত্রে এই ধরনের ডেডিকেশন নিঃসন্দেহে একটা প্রশংসার দাবিদার। আমরা আশা করছি এই ধারা অব্যাহত থাকবে যতদিন শরীর সাপোর্ট দিবে। এই মুহূর্তে একটা থ্রোয়িং স্টার্সের পক্ষে, কালো রঙের জার্সি স্টার্স, ওখানে বল পেয়েছেন আপেল, সেখান থেকে বল দখলের লড়াই, আবার বল পেয়েছেন আপেল, লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টা, টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন, ওখানে শফিকের উদ্দেশ্যে, শেষমেশ অবশ্যই সেই হারুন জার্সি নাম্বার 23 স্কাই স্ক্র্যাপার্সের ক্লিয়ার করেছেন। হারুন জার্সি নাম্বার 23 একজন ক্রীড়ামোদী মানুষ, যথেষ্ট স্ট্যামিনার রয়েছে, খেলাধুলার ক্ষেত্রে খুবই কনফিডেন্স এবং বেশ তৎপর থাকেন। এই মুহূর্তে বল দখলের লড়াই, আবার বল পেয়েছেন ওখানে জার্সি নাম্বার 4 কাইসার থেকে আবার ব্যাক পাস, রক্ষণ ভাগের খেলোয়াড় ফুরকান ক্লিয়ার করেছেন। আক্রমণে স্টার্স, তবে রক্ষণ ভাগের খেলোয়াড় এখন পর্যন্ত ক্লিয়ার করবার চেষ্টা করছেন স্কাই স্ক্র্যাপার্সের বেলাল থেকে রিয়াদ ক্লিয়ার করলেন স্টার্সের। তার আগে রেফারির একটা বাঁশি, বল চলে গেছে সাইড লাইনের বাইরে। রিয়াদকে দেখতে পাচ্ছি, তিনি থ্রোটা করবেন স্টার্সের। পিডব্লিউডি স্টার্স এখন পর্যন্ত ব্যক্তিগত গোলের কথা যদি বলি, এই টুর্নামেন্টে বেশ কয়েকজন তারা সমান গোল করে এগিয়ে রয়েছেন। রুবায়েত ইসলাম শুভ হচ্ছে ইউনাইটেডের, 2টো গোল করেছেন। কাজী মুস্তাফিজুর রহমান 2টা গোল করেছেন ওয়ারিয়র্সের, এবং ইফতিকার ইসলাম 2টো গোল করেছেন। আজকের এই স্টার্স যে দলটা কালো রঙের জার্সি পরিহিত অবস্থায় খেলছেন, 3 জন খেলোয়াড় 2টো করে গোল করে তারা সম্মিলিতভাবে শীর্ষে রয়েছে। এই মুহূর্তে একটা আক্রমণ, রেফারির একটা বাঁশি, প্রবাবলি কর্নার কিক, জার্সি নাম্বার 7 মাসুদকে দেখতে পাচ্ছি। ওহি স্কাই স্ক্র্যাপার্সের গত বছরের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি, তবে এবারে তিনি অংশগ্রহণ করতে পারেননি। স্কাই স্ক্র্যাপার্সের অবশ্যই আছে, এই দলের সাথে খেলছেন, তবে আজকে সামহাও আসতে পারেননি, হয়তো দল তাকে খুব মিস করছেন। এই মুহূর্তে একটা কর্নার, না থ্রোয়িং ইফতিকারকে দেখতে পাচ্ছি, জার্সি নম্বর 8 থ্রোটা করেছেন একেবারে জটলার মধ্যে, বাম পায়ে শট, ওখানে শফিক যে শটটা নিয়েছিলেন সেটা অবশ্যই বিপদমুক্ত হয়েছে। আবারও ফুরকান থেকে বাম পায়ে শট, কিন্তু গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি শরীফ, যেটা বলছিলাম গোলরক্ষকের অতন্দ্র প্রহরী, গত আসরে সর্বোচ্চ সেভের ক্ষেত্রে তিনি তার পুরস্কারটা লাভ করেছিলেন। শরীফ স্কাই স্ক্র্যাপার্সের গোলরক্ষকের অতন্দ্র প্রহরী, দারুণ খেলে থাকেন, প্রতিপক্ষ দলের
আক্রমণগুলোকে সাবলীলভাবে সেভ করেন কথা যখন বলছিলাম। আরো একটা অ্যাটাক ছিল, তবে গোলরক্ষকের দেহতায় সেটা ভেস্তে যাবে। স্টার্সের নয়ন প্রবাবলি গোলরক্ষকের দায়িত্বে। নয়ন বেশ তৎপর রয়েছেন, দেখার বিষয়। এখন পর্যন্ত ফার্স্ট হাফে কোনো পক্ষই গোল করতে পারেনি। পিডব্লিউডি স্টার্স নিজেদের দুটো ম্যাচে জয়লাভ করে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তারা শক্ত অবস্থানে রয়েছে। অন্যদিকে পিডব্লিউডি স্কাই স্ক্র্যাপার্স তারাও কিন্তু একটি ম্যাচে জয় এবং অন্যটিতে পরাজিত হয়েছে, এবং এই ম্যাচটাও তাদের জন্য একটা ভাইটাল ম্যাচ, জয়লাভ করতে চাইবেন। নয়ন গোলরক্ষকের দায়িত্বে, 36 ব্যাচের 34 ইনফ্যাক্ট 34 ব্যাচের নয়ন খেলছেন স্টার্সের। এই মুহূর্তে একটা আক্রমণ স্টার্সের একেবারে সেন্টার সার্কেলে, মিজান সেখান থেকে বল দখলের লড়াই। জার্সি নাম্বার 10 শফিক অবশ্য চেষ্টা করেছিলেন বলটা নিজের নিয়ন্ত্রণে রাখবার জন্য। বল পেয়েছেন আপেল। আপেল কাকে দিবেন একটু ভেবে নিচ্ছেন, একটু দেখে নিচ্ছেন সতীর্থদের অবস্থানটা কোথায়। এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করেছিলেন শফিক, জার্সি নাম্বার 10 পিডব্লিউডি স্টার্সের জার্সি নাম্বার 10। বুঝতেই পারছেন ফুটবলের একটা মর্যাদার জার্সি, এবং সেই মর্যাদাটা গত বছর অক্ষুণ্ণ রেখেছিলেন এবং এবারও অন্তত চেষ্টা করছেন শফিক। 10 নম্বর জার্সি ফুটবলের একটা মর্যাদার জার্সি, সেই মর্যাদাটা অবশ্যই রক্ষা করতে চাইবেন এই মুহূর্তে শফিক। ডান পায়ে সতীর্থকে দিয়েছেন, বল দখলের একটা লড়াই, সেখানে ইমরানকে দেখতে পাচ্ছি। ইমরান স্কাই স্ক্র্যাপার্সের রক্ষণভাগের খেলোয়াড়টি ক্লিয়ার করেছেন। ফাইনালি গোলকিক স্কাই স্ক্র্যাপার্সের পক্ষে। খেলার ফলাফল এখন পর্যন্ত স্কাই স্ক্র্যাপার্স 0 এবং পিডব্লিউডি স্টার্স 0। ফার্স্ট হাফের খেলা চলছে। গ্রুপ পর্বে শেষ ম্যাচ, বি গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে। ইতিমধ্যেই এ গ্রুপের দুটো দল তারা নিশ্চিত করেছে তাদের সেমিফাইনালটা। প্যাট্রিয়টস, পিডব্লিউডি প্যাট্রিয়টস এবং পিডব্লিউডি টাইগার্স, এই দুটো দল এ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে, এবং বি গ্রুপ থেকে এখন পর্যন্ত সমাধান হয়নি। আমরা এই ম্যাচের পরেই সেই কাঙ্ক্ষিত দুটো সেমিফাইনালিস্ট পেয়ে যাব। এই মুহূর্তে স্কোয়ার করেছেন, বল পেয়েছেন শফিক। শফিক অসাধারণ একজন ফুটবলার, তাকে ট্যাকল করবার চেষ্টা করছেন হেলাল, শেষমেশ রাখতে পারলেন না, বল চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং এই প্রান্তে স্টার্সের পক্ষে রিয়াদকে দেখতে পাচ্ছি, জার্সি নম্বর 11, তিনি থ্রোটা করবেন। দীর্ঘকায় এই ফুটবলার লম্বা থ্রোটা করেছেন, উদ্দেশ্য ওখানে আপেল। আপেল থেকে বল পেয়েছেন মাসুদ, মাসুদ থেকে আবার আপেল। আপেল দূরপাল্লার শট এবং টোকা দিয়ে ওখানে দারুণ একটা এফোর্ট ছিল বাম প্রান্ত দিয়ে। শেষমেশ আপেল ছিল এই ক্ষেত্রে বাম পায়ে যে শটটা নিয়েছিলেন, তবে গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি শরীফ। দীর্ঘদেহী এই গোলরক্ষক অসাধারণভাবে এই বলটাকে সেভ করেছেন। কাউন্টার অ্যাটাক এই প্রান্তে স্কাই স্ক্র্যাপার্সের, বল দখলের লড়াই, একটা স্টামিনা রয়েছে, একটা গতিশীলতা রয়েছে এই খেলার মধ্যে। রেফরির একটা বাঁশি, রেফরির বাঁশি কি হয়েছে তার জন্য একটু অপেক্ষায় থাকতে হবে। যাই হোক, একটা অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা দেখেছিলাম। ফাইনালি স্কাই স্ক্র্যাপার্সের থ্রোয়িং, সেখান থেকে বল পেয়েছেন কায়সার। কায়সার থেকে ইফতেখার, ইফতেখার থেকে এই মুহূর্তে জার্সি নাম্বার 7 মাসুদ। মাসুদ কাকে দিবেন, লম্বা করে থ্রো বাড়িয়েছেন, ওখানে উদ্দেশ্য ছিল শফিক, শেষমেশ গোলরক্ষক যাই হোক দারুণ একটা এফোর্ট ছিল গোলরক্ষক বরাবর, এবং গোলরক্ষক যেটা বলছিলাম শরীফ বেশ বুদ্ধিমত্তার সাথে এই বলটাকে নিজের গ্রিপে রাখতে সক্ষম হয়েছেন, কোনো বিপদ নয়। খেলার ফলাফল এখন পর্যন্ত পিডব্লিউডি স্টার্স 0 এবং পিডব্লিউডি স্কাই স্ক্র্যাপার্স 0। পিডব্লিউডি স্টার্স তাদের গ্রুপ পর্বে দুটো ম্যাচে শক্তিমত্তার জানান দিয়েছেন। গতকালকে দুটো ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলে
শীর্ষে অবস্থান করছে, বি গ্রুপের কথাই বলছি। অন্যদিকে স্কাই স্ক্র্যাপার্স তারাও কিন্তু ছেড়ে কথা বলছেন না। এই ম্যাচে একটা হাড্ডাহাড্ডির লড়াই চলছে, সমানে সমানে লড়াই চলছে। ফাইনালে কোন দলটা এগিয়ে থাকেন সেটি অবশ্যই দেখার বিষয়। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উভয় দলের খেলোয়াড় মাঠে অবস্থান করছে এবং কিছুটা সিদ্ধান্তের প্রতীক্ষায় রয়েছে। প্রিয় দর্শক, এরই ফাঁকে বলতে চাই আপনারা উপভোগ করছেন পিডব্লিউডি ফুটবল ফেস্ট 2024 সিজন 2। 8টি দলের অংশগ্রহণে এই চমৎকার একটা ফুটবল আমেজ বা ফুটবলের একটা উৎসব তৈরি হয়েছে এবং সকল বিসিএস ক্যাডারদের একটা মিলন মেলা সৃষ্টি হয়েছে এই মাঠে। অন্তত কর্মের যে ক্লান্তি, সেই ক্লান্তিটা লাঘব করবার জন্য এই ধরনের আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার যারা আয়োজন করেছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই মুহূর্তে খেলার বিরতি, সঙ্গত কারণে চমৎকার একটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে এই ধানমন্ডি শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠ প্রাঙ্গণে। ধানমন্ডির 8 নম্বর মাঠে আমরা রয়েছি। ইয়েস, ধানমন্ডির 8 নম্বর মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই ফুটবলের এই আয়োজন। গণপূর্ত অধিদপ্তর 8 নম্বর গণপূর্ত মাঠ, নিঃসন্দেহে গণপূর্ত প্রতিষ্ঠানটি এই মাঠটাকে নিয়ন্ত্রণ করে। শফিক এবং বেলালের মধ্যে একটা প্রাণবন্ত লড়াই দেখছিলাম। এই মুহূর্তে দিনার জার্সি নম্বর 10 মর্যাদার এই জার্সি পরে খেলছেন দিনার, তাকে ট্যাকল করবার চেষ্টা করেছিলেন ওখানে শফিক। ফাইনালি ডান প্রান্ত দিয়ে যে শটটা নিলেন সেটা গ্রাউন্ডেড শট, লক্ষ্যভ্রষ্ট। গোলরক্ষককে খুব বেশি তৎপর চালাতে হয়নি, চলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এই মুহূর্তে বল চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং স্কাই স্ক্র্যাপার্সের পক্ষে। সাদা এবং সবুজ রঙের একটা মিশ্রণ রয়েছে তাদের জার্সি কালার, অন্যদিকে কালো এবং সাদার একটা মিশ্রণ রয়েছে স্টার্সের জার্সি রং। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, চমৎকার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে এই মুহূর্তে। থ্রোয়িং স্কাই স্ক্র্যাপার্সের পক্ষে, ক্লিয়ার করেছেন ওখানে রক্ষণ ভাগের খেলোয়াড় ফুরকান। শফিক, অবশ্যই মাসুদ দূরপাল্লার একটা শট নিয়েছিলেন, দূরপাল্লার একটা শট লক্ষ্যভ্রষ্ট হয়ে বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক স্টার্সের পক্ষে। গোলরক্ষক নয়ন, 34 ব্যাচের এই খেলোয়াড় নয়ন স্টার্সের হয়ে খেলছেন। এই মুহূর্তে ডান পায়ে শট, কিন্তু একটা জটলার মধ্যে বল, গোলরক্ষককে অবশ্যই বোকা বানিয়ে গোল করবার চেষ্টা করেছিলেন। তবে স্কাই স্ক্র্যাপার্সের গোলরক্ষকের কথা বলতেই হবে, শরীফ অসাধারণ একজন দক্ষতা সম্পন্ন গোলরক্ষক। গত আসরে তিনি বেস্ট গোলরক্ষকের যে পুরস্কার সেটা লাভ করেছিলেন। সো এবারও তার দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। এই মুহূর্তে একটা বল দখলের লড়াই, বাম প্রান্ত দিয়ে মাসুদকে দেখতে পাচ্ছি লেফট উইঙ্গে, আক্রমণের চেষ্টা, শেষমেশ পেছন থেকে ইল্লিগালি ট্যাকল করা হয়েছে, যেটা ফুটবলের যে নিয়ম রয়েছে সেটার বহির্ভূত। থ্রোয়িং স্কাই স্ক্র্যাপার্সের পক্ষে। ফার্স্ট হাফের খেলা চলছে, এখন পর্যন্ত কোনো পক্ষই গোল নামের সোনার হরিণের দেখা পায়নি। শফিক বল পেয়েছেন, দূরপাল্লার শট, ওখানে উদ্দেশ্য ছিল আক্রমণ ভাগে রাইট উইঙ্গে যিনি রয়েছেন, তবে ঠিকঠাক দিতে পারেননি। কাউন্টার অ্যাটাক স্কাই স্ক্র্যাপার্সের। বল পেয়েছেন ওখানে দিনার, জার্সি নাম্বার 10 দিয়েছেন রাইট উইঙ্গে, ওখানে প্রসঞ্জিতের উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা করেছিলেন তবে রাখতে পারলেন না। বল চলে গেছে গোল লাইন সাইড লাইনের বাইরে। থ্রোয়িং স্টার্সের পক্ষে ফুরকান থ্রোটা করেছেন, উদ্দেশ্য ওখানে স্টপার ব্যাকের উদ্দেশ্যে বাড়িয়েছেন, সেখান থেকে স্কোয়ার, উদ্দেশ্য ছিল ইফতেখার।
ইফতেখার দিয়েছেন মাসুদকে, মাসুদের পায়ে বল, স্টার্সের মাসুদ থেকে আবার দিয়েছিলেন মাসুদ, রাখতে পারলেন না, শেষমেশ বল পেয়েছেন ইমরান, ইমরান কিন্তু বল চলে গেছে আরো একবার সাইড লাইনের বাইরে। রুবায়েতকে আমরা দেখতে পাচ্ছি, ইউনাইটেডের রুবায়েত এর আগের ম্যাচে দুটো গোল করেছিল, নিঃসন্দেহে চমৎকার একজন খেলোয়াড়, সেটা দেখেছিলাম। এই টুর্নামেন্টে 3 জন খেলোয়াড় দুটো করে গোল করেছে, তার মধ্যে রুবায়েত অন্যতম, এবং ইফতেখার রয়েছেন এই ম্যাচে, স্টার্সের হয়ে যিনি খেলছেন। কাজী মুস্তাফিজ ওয়ারিয়র্সের হয়ে যিনি খেলেছেন, এই দুটো গোল করেছেন। অর্থাৎ 3 জন খেলোয়াড় এই টুর্নামেন্টে দুটো করে গোল করে তারা সম্মিলিতভাবে শীর্ষে অবস্থান করছে। একথা যখন বলছিলাম, রেফারি একটা লম্বা বাঁশি, যার অর্থ হচ্ছে ফার্স্ট হাফের খেলা শেষ হয়ে গেল। পিডব্লিউডি স্টার্স 0 এবং পিডব্লিউডি স্কাই স্ক্র্যাপার্স 0। সেকেন্ড হাফের খেলা শুরু হবে, শুরু হওয়া মাত্র ফয়সাল হোসাইন আপনাদের সাথে যুক্ত হয়ে যাব, সঙ্গেই থাকুন। আরো একবার জানাতে চাই, যারা পিডব্লিউডি ফুটবল ফেস্টা 24 এর সাথে যুক্ত আছেন, আমি ঘোষণা করছি প্রথম সেমিফাইনাল ম্যাচ যেটা 11টার সময় অনুষ্ঠিত হবে, আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে 11টার সময় অনুষ্ঠিত হবে। যারা প্রথম সেমিফাইনাল অংশগ্রহণ করবেন, মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রস্তুত থাকার জন্য বিনীত অনুরোধ করছি। প্রথম সেমিফাইনাল ম্যাচ সকাল 11টায় শুরু হবে। আপনারা জানেন যে টুর্নামেন্ট কমিটি সময়ের ব্যাপারে যথেষ্ট সজাগ রয়েছে, তারা সময় ক্ষেপণ করছেন না। আমরা শুরুতেই দেখেছিলাম 7টার সময় খেলা শুরু হওয়ার কথা রয়েছিল, তবে কিছুটা বিরতি হয়েছিল, কিছুটা বিলম্ব হয়েছিল। তারপরেও বুঝতে পারছেন সময়ের ব্যাপারে কতটা সজাগ। সো আপনাদের কোঅপারেশনটা একান্তভাবে কাম্য। অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনাল 11:45 অনুষ্ঠিত হবে, যেখানে গ্রুপ এর রানার আপ এবং গ্রুপ বির চ্যাম্পিয়ন দল প্রতিদ্বন্দ্বিতা করবে। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনাদের উপস্থিতি পাবো। প্রিয় দর্শক এবং শ্রোতা যারা এই মুহূর্তে অফলাইন এবং অনলাইনে আমাদের সাথে কানেক্টেড আছেন, আরও একবার জানাতে চাই, আমরা উপভোগ করছি পিডব্লিউডি ফুটবল ফেস্টা 2024 সিজন 2 আজকের দিনের গ্রুপ পর্বের শেষ ম্যাচ পিডব্লিউডি স্কাই স্ক্র্যাপার্স এবং পিডব্লিউডি স্টার্সের মধ্যে। সেকেন্ড হাফের খেলা শুরু হবে, রেফারির একটা লম্বা বাঁশি, সাথে সাথে কিক অফের মাধ্যমে সেকেন্ড হাফের খেলাটা শুরু হয়ে গেল। ফার্স্ট হাফে আমরা দেখেছিলাম কোনো পক্ষই গোল করতে পারেনি, তবে সেকেন্ড হাফে অন্তত চেষ্টাটা করবেন গোল করে দলকে এগিয়ে রাখবার জন্য। প্রান্ত পরিবর্তন হয়েছে, এবারে পশ্চিম প্রান্তে স্কাই স্ক্র্যাপার্স চলে এসছে এবং পূর্ব প্রান্তে পিডব্লিউডি স্টার্স চলে গেছে। প্রান্ত পরিবর্তন হয়ে দেখার বিষয়,
ফ্রি কিক এই প্রান্তে স্টার্সের পক্ষে। জার্সি নাম্বার 10 শফিক। শফিক ডান পায়ে শট, কিন্তু গোলরক্ষক এই মুহূর্তে ক্লিয়ার করেছেন শরীফ। অসাধারণ একজন গোলরক্ষক, লম্বা গড়নের এই ফুটবলার। আরো একটা শট ডান পায়ে, ডান প্রান্ত দিয়ে যে শটটা নিয়েছিলেন সেটা ভেস্তে গেছে, কোনো বিপদ নয়। শফিক অসাধারণ একজন গোলরক্ষক, দীর্ঘদেহী এই ফুটবলার। বাম পায়ে শট একেবারে সেন্টার সার্কেল বরাবর, সেখান থেকে বল পেয়েছেন আতিক। আতিকের পায়ে বল নিজের কাছে রেখেছেন, কাকে দিবেন? বল পেয়েছেন ওখানে জার্সি নাম্বার 10 শফিক। সেখান থেকে আরিফুর ব্যাক পাস, আবার আরিফুর বল পেয়েছেন। আরিফুর রাখতে পারলেন না, হারুন অবশ্যই তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। থ্রোয়িং স্কাই স্ক্র্যাপার্সের পক্ষে হারুন নিজের কাছে রেখেছেন, স্কোয়ার ছোট্ট করে, উদ্দেশ্য দিনার। দিনার থেকে আবারও বল পেয়েছেন জার্সি নম্বর 99 প্রসঞ্জিৎ। হেড, বল দখলের একটা লড়াই, শেষমেশ রেফারির একটা বাঁশি। পলাশ চেষ্টা করেছিলেন বলটা নিজের কাছে রেখে অন্তত সতীর্থ কাকে দেবার জন্য, তার আগেই রেফারির একটা বাঁশি। ফ্রি কিক লাভ করেছেন স্টার্সের পক্ষে। অনেকটা মাঝ মাঠ থেকে স্টার্স, না অবশ্যই স্কাই স্ক্র্যাপার্সের পক্ষে ছিল। ইনফ্যাক্ট লম্বা করে যে শটটা নিয়েছিলেন এই প্রান্তে মাহফুজ, বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। মাঝ মাঠে বল, আক্রমণে স্টার্স। রূপালার একটা শট, রক্ষণ ভাগের যে দুর্গ আছে সেখানে আটকে গেছে। আক্রমণে আরো একবার স্টার্স, ডান প্রান্ত দিয়ে বল পেয়েছেন ওখানে হালিম, জার্সি নম্বর 27 থ্রো করবেন স্টার্সের পক্ষে হালিম। ওখানে যাকে দেবার চেষ্টা করেছিলেন, তার আগেই রেফারির একটা বাঁশি, রং থ্রো, যার কারণে পাল্টা থ্রোটা পাবে স্কাই স্ক্র্যাপার্স দল। এখন পর্যন্ত খেলার ফলাফল কোনো পক্ষই গোল করতে পারেননি। বল দখলের একটা লড়াই, বল পেয়েছেন শফিক। সেখান থেকে আক্রমণে এই প্রান্তে স্কাই স্ক্র্যাপার্স, বাম প্রান্ত দিয়ে ওখানে রক্ষণ ভাগের খেলোয়াড় জটলার মধ্যে শেষমেশ প্রাথমিকভাবে বিপদমুক্ত হয়েছে। একটা থ্রোয়িং পেয়েছেন, থ্রোয়িং স্টার্সের পক্ষে। স্টার্স থ্রোটা করেছেন, উদ্দেশ্য ওখানে এটা কি রাশেদ ছিলেন, সেখান থেকে ইমরান। ইয়ারে বল, হেড, স্টপার ব্যাক, স্টার্সের স্কোয়ার করেছেন, উদ্দেশ্য ওখানে আপেলের পায়ে বল, কাকে দিবেন একটু সময় নিয়ে সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য ওখানে সতীর্থ। সেখান থেকে কাউন্টার অ্যাটাক স্কাই স্ক্র্যাপার্সের, রাখতে পারলেন না, স্কোয়ার আরিফুর। সেখান থেকে আক্রমণে স্টার্স, বল পেয়েছেন শফিক টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন ওখানে রাশেদের উদ্দেশ্যে, রাশেদ। সেখান থেকে আরিফুর শট, লক্ষ্যভ্রষ্ট, রাখতে পারলেন না, বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক স্কাই স্ক্র্যাপার্সের পক্ষে। খেলার ফলাফল এখন পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেননি। শরীফ গোলরক্ষক নিজেই শটটা নিয়েছেন। এই মুহূর্তে স্কাই স্ক্র্যাপার্সের
বেলাল রাখতে পারলেন না, কাউন্টার অ্যাটাক স্টার্সের, ব্যাকহিল করেছেন নাইসলি, আবারও বাড়িয়েছেন সামনে আপেলের উদ্দেশ্যে, আপেলের পায়ে বল, কাকে দিবেন একটু দেখে নিচ্ছেন, নিজে সামনে এগিয়ে দূরপাল্লার শট, কিন্তু ফিস্ট করলেন গোলরক্ষক দুর্দান্ত ভাবে শরীফ, একেবারে চীনের প্রাচীরের মতো তিনি তার গোল পিষ্টটা আগলে রেখেছেন। বুঝতেই পারছেন প্রথম আসরে তিনি গোলরক্ষকের যে সেরা গোলরক্ষকের যে তকমা সেটা পেয়েছিলেন, এবং এবারের আসরে অন্তত এই ম্যাচে তার এফোর্টটা কিন্তু দুর্দান্ত বলতেই হবে। কর্নার কিক লাভ করেছেন স্টার্স, ইফতেখার হেডের মাধ্যমে ক্লিয়ার করবার চেষ্টা, সেখানে বল পেয়েছেন শফিক, অবশ্য দিনার ছিল, দিনার সেখান থেকে আক্রমণে স্টার্স, হারুন ক্লিয়ার করেছেন নাইসলি। আপেল 2 জার্সি নম্বর 5 দুই দলের, বেলাল দিয়েছেন ওখানে মিজানকে, কাকে দিবেন, টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন মিজান, রাখতে পারলেন না, কাউন্টার অ্যাটাক স্টার্সের, টান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, তাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন ওখানে জার্সি নম্বর 23 হারুন, শেষমেশ রেফারি দৃষ্টি এড়ায়নি, একটা ফ্রি কিকের নির্দেশনা দিয়েছেন, ফ্রি কিক স্টার্সের পক্ষে। আতিক ফ্রি কিকটা নেবেন, আতিক জার্সি নাম্বার 23 স্কোয়ার করেছেন ছোট্ট করে, উদ্দেশ্য ওখানে সতীর্থ, সেখান থেকে আরো একটা ইয়ারে বল, দিনার, দিনার বল পেয়েছেন ইফতিকার, কাটিয়ে নিয়ে অন্তত ঢোকার চেষ্টা করছেন, তবে ইমরান তাকে নাইসলি ট্যাকলটা করেছেন, রক্ষণ দুর্গটা বেশ পাওয়ারফুল, ইফতেখার এবং ইমরানের মধ্যে একটা বল দখলের লড়াই দেখছিলাম, বল পেয়েছেন ওখানে শফিক, আক্রমণে আরিফুর জার্সি নম্বর 9, সেখান থেকে ক্লিয়ার করেছেন একেবারে সেন্টার সার্কেলে বল, দিনার স্কাই স্ক্র্যাপার্সের আক্রমণ লেফট উইং দিয়ে পেছন থেকে, অবশ্যই জার্সি নম্বর 5 আপেল প্রবাবলি তাকে দিয়েছেন জার্সি নম্বর 34 আতিককে, সেখান থেকে আক্রমণে স্টারসেট শট, দারুণ একটা শট ছিল এই প্রান্তে, দারুণ একটা শট আতিকের কাছ থেকে, তবে গোলরক্ষকের দেহটায় আরো একবার ভেস্তে গেল, তবে কর্নারের বিনিময়ে শেষ রক্ষাটা হয়েছে। শরীফের কথা বলতে হয়, অসাধারণ একজন গোলরক্ষক, প্রতিপক্ষ দলের আক্রমণগুলোকে সাবলীলভাবে প্রতিহত করছেন, একজন দক্ষ গোলরক্ষকের যে পরিচয়টা থাকা দরকার সেই পরিচয়টা রয়েছে, এবং আজকে যেন তার বাস্তবায়নটা ঘটাচ্ছেন তিনি। আক্রমণে এই প্রান্তে স্টার্স জার্সি নম্বর 17 রাশেদ ছিলেন, কাউন্টার অ্যাটাক দিনার জার্সি নম্বর 10 স্কাই স্ক্র্যাপার্সের, সেখান থেকে রাশেদ, ইয়ারে বল ইমরান জার্সি নম্বর 3 রক্ষণ ভাগের খেলোয়াড় স্কাই স্ক্র্যাপার্সের, তিনি ক্লিয়ার করেছেন, আবার রাশেদ বল পেয়েছেন, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, আতিক রয়েছেন সামনে, কাকে দিবেন, শেষমেশ সম্ভবত রাহুল জার্সি নম্বর 7 স্কাই স্ক্র্যাপার্সের, তিনি ক্লিয়ার করেছেন মিজান, মিজান তার পায়ে বল, স্কোয়ার করবার চেষ্টা ওখানে দিনারের উদ্দেশ্যে, তবে ঠিকঠাক দিতে পারলেন না, সাইড লাইনের বাইরে থ্রোয়িং, মিজানকে দেখতে পাচ্ছি থ্রোটা করবেন স্কাই স্ক্র্যাপার্সের অনুকূলে। খেলার ফলাফল এখন পর্যন্ত স্কাই স্ক্র্যাপার্স 0 এবং স্টার্স 0। বি গ্রুপ থেকে শেষ ম্যাচে আমরা রয়েছি, প্রথম সেমিফাইনাল জাস্ট 11টার সময় শুরু হবে। এ গ্রুপ চ্যাম্পিয়ন এবং বি গ্রুপ রানার আপ প্রথম সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে, এবং দ্বিতীয় সেমিফাইনালে এ গ্রুপ রানার্স আপ এবং বি গ্রুপ চ্যাম্পিয়নের মধ্যে। আর একটা রেফারির বাঁশি, বল চলে গেছে সাইড লাইনের বাইরে, থ্রোয়িং স্টার্সের পক্ষে। স্টার্স বেশ পাওয়ারফুল একটা টিম, তারা প্রথম 2 ম্যাচে জয়লাভ করে তাদের অবস্থানটা পাকাপোক্ত করতে সক্ষম হয়েছেন। থ্রোয়িং কাকে দিবেন, একটু সময় নিয়ে শেষমেশ দিয়েছেন আতিককে, ইয়ারে বল আক্রমণে স্টার্স, বল ইফতেখার অবশ্যই চেষ্টা করেছিলেন নিয়ন্ত্রণে নেবার জন্য, ফাইনালি বল চলে গেছে সাইড লাইনের বাইরে, থ্রোয়িং
স্কাই স্ক্র্যাপার্সের পক্ষে ইমরান জার্সি নাম্বার 3 থ্রোটা করবেন, লম্বা একটা থ্রো, উদ্দেশ্য ওখানে দিনার, তবে ঠিকঠাক দিতে পারেননি। কাউন্টার অ্যাটাক স্টার্সের আক্রমণ, শেষ ম্যাচ ওখানে রাহুল কিন্তু ক্লিয়ার করেছেন রক্ষণ ভাগের এই খেলোয়াড়টা স্কাই স্ক্র্যাপার্সের। শেষ ম্যাচ তিনি কিন্তু আক্রমণ ভাগে উঠে গেছেন। বেলাল বাম প্রান্ত দিয়ে, এখনো বিপদ কাটেনি স্কাই স্ক্র্যাপার্সের আক্রমণ। দিনার বল পেয়েছেন, কাটিয়ে নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা, জটলার মধ্যে বল দিয়েছেন, গোলের সম্ভাবনা, গোলের সম্ভাবনা। ওখানে বেলাল ছিলেন কিন্তু একেবারে বলটা তার নিয়ন্ত্রণে ছিল না। হেড করবার জন্য যে পরিস্থিতি দরকার ছিল উড়ন্ত বলে, সেটা তার নাগালের বাইরে থাকার কারণে বল চলে গেছে গোল সাইড লাইনের বাইরে। থ্রোয়িং এই প্রান্তে স্টার্সের পক্ষে। কালো এবং সাদা রঙের মিশ্রণ রয়েছে তাদের জার্সি রং। এই মুহূর্তে বল পেয়েছেন আতিক, আতিক স্কোয়ার করেছেন ছোট্ট করে, আবারও সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য আনোয়ার, আনোয়ার রেখেছেন, স্কোয়ার করেছেন ছোট্ট করে, আক্রমণে স্টার্সের, ওখানে বল পেয়েছেন শফিক, পারবেন কি গোল করতে, দেখার বিষয়। একটা বিপজ্জনক এরিয়ার মধ্যে ফাইনালি রক্ষণ ভাগের দেহতায় ক্লিয়ার হয়েছে শফিক জার্সি নাম্বার 10। কাউন্টার অ্যাটাক স্কাই স্ক্র্যাপার্সের পলাশ এই ক্ষেত্রে মাঠের বাইরে, মাঠের ভিতরের উত্তেজনা যেন মাঠের বাইরে চলে এসছে। ফুটবলের সেই উত্তেজনা আমরা মাঠের বাইরেও দেখছি। দর্শকরা এসেছেন নিজ নিজ দলকে সাপোর্ট করছেন, ইন্সপায়ার করছেন বাইরে থেকে। নিঃসন্দেহে তাদেরকে, বিশেষ করে খেলোয়াড়দেরকে ভালো খেলতে একটা উদ্বুদ্ধ করবে। আক্রমণে প্রান্তে গোলের সম্ভাবনা, ইয়েস! জার্সি নাম্বার 3 এই প্রান্তে স্টার্সের ফাইনালি গোলটা করতে সক্ষম হলো আনোয়ার এই ক্ষেত্রে, তবে তাকে অ্যাসিস্টটা করেছিল প্রবাবলি জার্সি নাম্বার 34 আতিক। দুর্দান্ত একটা কম্বিনেশন, দারুণ একটা কম্বিনেশন যেভাবে অ্যাসিস্টটা হয়েছিল, এবং আনোয়ার কিন্তু ফাইনালি জাস্ট ফাঁকা জায়গায় বল পেয়ে গেছিলেন। গোলরক্ষক অনেকটা তার নিজ অবস্থান থেকে ভিতরে বাইরে চলে এসেছিলেন এবং সেই সুযোগটা কাজে লাগিয়েছিলেন আনোয়ার। তাকে খুব বেশি বেগ পেতে হয়নি বলটা জ্বালিয়ে জড়াবার জন্য, এবং প্রথম গোলটা করতে সক্ষম হলো এই প্রান্তে পিডব্লিউডি স্টার্স। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল। সেকেন্ড হাফের মাঝ পথে এসে ফাইনালি গোলের দেখা পেয়েছে। খেলার ফলাফল পিডব্লিউডি স্টার্স 1 এবং পিডব্লিউডি স্কাই স্ক্র্যাপার্স 0। জানান দিচ্ছেন পিডব্লিউ স্টার্স প্রথম 2 ম্যাচে তারা জয়লাভ করেছিল, অপ্রতিরোধ্য একটা দল এখন পর্যন্ত। এই ম্যাচেও কিন্তু প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে অন্তত কাঙ্ক্ষিত গোলটা করে দলকে এগিয়ে রাখতে সক্ষম হয়েছেন। আনোয়ার হচ্ছে সেই কান্ডারি, গোল করে দলকে এগিয়ে রাখতে সক্ষম হয়েছেন। চমৎকার একটা গোল করে দলকে আত্মবিশ্বাস এনে দিয়েছেন আনোয়ার। পিডব্লিউডি স্টার্সের কথাই বলছি। গোলকিক এই প্রান্তে স্কাই স্ক্র্যাপার্সের আক্রমণ, দিনার সেখান থেকে লেফট উইঙ্গে দূরপাল্লার শট, ওখানে বেলাল দূরপাল্লার একটা শট নিয়েছিলেন, তবে জুৎসই হয়নি, গোলরক্ষককে খুব বেশি বেগ পেতে হয়নি। নয়ন স্টার্সের সহজেই নিজের গ্রিপে রাখতে সক্ষম হয়েছেন, উঁচু করে ভলি করেছেন, ওখানে বল পেয়েছেন ইফতেকার জার্সি নাম্বার 8। ইফতেকারের একটা সুযোগ এসছে, ইফতেকার ব্যাক পাস করেছেন, উদ্দেশ্যে আপেল জার্সি নাম্বার 5। আপেলের কাছে বল, কাকে দিবেন, একটু সময় নিয়ে স্কোয়ার করেছেন, উদ্দেশ্য ওখানে শফিক, শফিকের পায়ে বল, দূরপাল্লার শট, আরো একটা এফোর্ট দেখলাম শরীফের কাছ থেকে, তবে গোলদাতা আনোয়ারের পায়ে বল, সেখান থেকে শফিক বাম্পায় শট, আরো একটা ফেস, মুহুর্মুহু আক্রমণ, মুহুর্মুহু আক্রমণ এই প্রান্তে পিডব্লিউডি স্টার্সের। এখন পর্যন্ত বিপদ কাটেনি পিডব্লিউ স্টার্স, অল্প সময়ের মধ্যে একাধিক আক্রমণ শানান দিয়েছেন, তবে গোলরক্ষকের দৃঢ়তায় সেটা ভেস্তে গেছে বলতেই হবে। শরীফ পিডব্লিউডি স্কাই স্ক্র্যাপার্সের অসাধারণ গোলকিপিং এ তিনি দেখাচ্ছেন আজকে তার যাত্রা চিনাচ্ছেন। প্রথম আসরে সেরা গোলরক্ষকের যে পুরস্কার সেটা লাভ করেছিলেন, এবং এই আসরেও যেন তার কারিশমা দেখাচ্ছেন তিনি। একটু আগেই দেখলাম মুহুর্মুহু আক্রমণ, সে আক্রমণগুলোকে তিনি প্রতিহত করেছেন। আরো একটা শট,
তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেছে গোল লাইনের বাইরে। এখন পর্যন্ত খেলার ফলাফল পিডব্লিউডি স্টার্স 1 এবং পিডব্লিউডি স্কাই স্ক্র্যাপার্স 0। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ঠিক 11টার সময়। আশা করছি যারা খেলবেন আপনারা শারীরিকভাবে এবং মানসিকভাবে প্রস্তুত থাকবেন। প্রথম সেমিফাইনাল গ্রুপ এ চ্যাম্পিয়ন এবং গ্রুপ বি রানার্স আপের মধ্যে। এই মুহূর্তে আক্রমণে স্কাই স্ক্র্যাপার্স, দিনারের পায়ে বল। দিনার লেফট হ্যান্ড আক্রমণের চেষ্টা, কাকে দিবেন? নিজেই শটটা নিয়েছিলেন, তবে ওখানে রক্ষণ ভাগের একজন খেলোয়াড় স্টার্সের, প্রবাবলি কাইসার, তিনি প্রতিহত করেছেন। কাইসার রক্ষণ ভাগের দুর্গটা সামাল দিচ্ছেন। একজন সুঠাম দেহের অধিকারী, ফুটবলে বাড়তি একটা অ্যাডভান্টেজ পেয়ে থাকে, বিশেষ করে রক্ষণ ভাগের ক্ষেত্রে। একটা কর্নার কিক পেয়েছেন স্কাই স্ক্র্যাপার্সের। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, মিজান সেখান থেকে বল পেয়েছেন, ওখানে ব্যাকহিল করেছেন। স্কাই স্ক্র্যাপার্সের আক্রমণ, পলাশ এই ক্ষেত্রে, পলাশ যে শটটা নিয়েছিলেন জুৎসই ছিল না শটটা, গোলরক্ষককে খুব বেশি কষ্ট করতে হয়নি। নয়ন এই ক্ষেত্রে নিজের গ্রিপে রাখতে সক্ষম হয়েছেন, কোনো বিপদ নয়। খেলার ফলাফল এখন পর্যন্ত পিডব্লিউডি স্টার্স 1 এবং পিডব্লিউডি স্কাই স্ক্র্যাপার্স 0। ইফতেখার জার্সি নাম্বার 8, স্টার্সের আক্রমণ ছিল, ইমরান পেছন থেকে তাকে বাধা দিয়েছেন এবং সাকসেসফুলি সেটা করতে পেরেছেন। রক্ষণ ভাগের যে দায়িত্বটা থাকে সেই দায়িত্বটা তিনি এই মুহূর্তে পালন করেছেন। বল চলে গেছে আরো একবার সাইড লাইনের বাইরে, থ্রোয়িং স্কাই স্ক্র্যাপার্সের পক্ষে রাহুল। বল চলে গেছে আরো একবার সাইড লাইনের বাইরে। অনেকটাই এগিয়ে রয়েছে পিডব্লিউডি স্টার্স। তারা প্রথম 2 ম্যাচে জয়লাভ করেছিল এবং এই ম্যাচেও তারা এগিয়ে রয়েছে। আক্রমণে এই প্রান্তে স্টার্স, কাইসার সেখান থেকে আরো একটা আক্রমণ ছিল, ডান প্রান্ত দিয়ে চেষ্টা করেছিলেন অন্তত গোল অভিমুখে শটটা নেবার জন্য। আনোয়ার ছিলেন প্রথম গোলদাতা, তবে গোলরক্ষকের দৃঢ়তায় সেটা ভেস্তে গেছে। শারীরিক ভারসাম্য রক্ষা করতে না পেরে পড়ে গিয়েছিলেন আনোয়ার। ফাইনালি উঠে দাঁড়িয়েছেন, স্বস্তির খবর দলের জন্য। আনোয়ার অসাধারণ একজন খেলোয়াড়, আরো একটা গোল করবার অদম্য স্পৃহা তার মধ্যে দেখেছিলাম, তবে শরীফের কাছে তিনি পরাস্ত হয়েছেন। কর্নার স্টার্সের পক্ষে, কর্নারকে আমরা বলি গোলের জন্য হাফ চান্স, সেই হাফ চান্সটাকে অনেক সময় ফুল চান্সে কনভার্ট করেন। এই মুহূর্তে স্টার্সের আক্রমণ, সেকেন্ড হাফের একেবারে শেষ প্রান্তে এসেছি আমরা। দেখার বিষয় অন্তত গোল করে দলকে সমতাতে নিয়ে আসতে পারেন কিনা, স্কাই স্ক্র্যাপার্সের কথাই বলছি। এর মধ্যে বল পেয়েছেন শফিক, হারুন এবং শফিকের মধ্যে একটা বল দখলের লড়াই, শেষমেশ ব্যাকপাস করেছেন। আরো একবার ব্যাকপাস লেফট উইঙ্গে, আপেল ছিলেন ইয়ারে বল। আরো একবার বল চলে গেছে গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক স্টার্সের পক্ষে। নয়নকে দেখতে পাচ্ছি গোলরক্ষকের দায়িত্বে। নয়ন গোলরক্ষক হিসেবে আজকে উজাড় করে দিচ্ছেন। এই মুহূর্তে মাঠে নামলেন বিশাল দেহের অধিকারী গুলজার আহমেদ ইমন। তিনি ফুল প্যান্ট পরে এবং সানগ্লাস পরে ফুটবল খেলতে নেমেছেন। দেখা যাক গোলের দেখা পান কিনা। স্ট্রাইকার রোনালদোর পজিশনে খেলতেছে, ব্রাজিলের সেই বিখ্যাত স্ট্রাইকার। যদিও তার মাথায় চুল ছিল না, গুলজার ভাইয়ের মাথায় অনেক চুল দেখা যাচ্ছে। তিনি একটি গোলের আশায় মাঠে নেমেছেন। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেছেন পিডব্লিউ স্টার্সের গুলজার আহমেদ। দেখার বিষয় এই প্রত্যাবর্তনটা দলের জন্য কতটা ফলপ্রসূ হয়ে ওঠে। যদিও আতিক ৭৬ নম্বর জার্সি বদলি খেলোয়াড় হিসাবে মাঠে নেমেছেন। যেহেতু শেষ মুহূর্ত বিরাজ করছে, রেফারির বারবার দৃষ্টি দিচ্ছেন ঘড়ির দিকে, অন্তত শেষ বাঁশিটা বাজাবেন সময় হলে। এরই সাথে শেষ বাঁশির জন্য আমরা প্রতীক্ষায় রয়েছি। থ্রোয়িং
এই প্রান্তে স্কাই স্ক্র্যাপার্সের পক্ষে এখন পর্যন্ত যারা কিনা 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে, অন্তত অপ্রতিরোধ্য একটা দল পিডব্লিউডি স্টার্স, প্রথম 2 ম্যাচে জয়লাভ এবং এই ম্যাচেও তারা এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে এগিয়ে। যদিও 1-0 গোল কখনোই দলের জন্য স্বস্তিদায়ক না, তবে যেহেতু শেষ মুহূর্তে বিরাজ করছে একটা সম্ভাবনা জেগেছিল স্কাই স্ক্র্যাপার্সের। চলন্ত বলে জার্সি নাম্বার 5 বেলাল যদি জাস্ট মাথার আলতো পরশটা বোলাতে পারতেন তাহলে কিন্তু বলটা জালে জড়ে যেতে পারত। কোনোভাবেই সুযোগ ছিল না গোলরক্ষক নয়নকে এই বলটা গ্রিপ করবার জন্য, কারণ যে পজিশনে বলটা পেয়েছিলেন এই জায়গা থেকে হেডটা করতে পারলে গোল হয়ে যেতে পারত। যাই হোক সেটি ঘটেনি। ব্যাড লাক স্কাই স্ক্র্যাপার্স দলের জন্য। শেষ মুহূর্তে অন্তত গোল করে সমতাতে নিয়ে আসার একটা সুযোগ এসেছিল। এই কথা যখন বলছিলাম এরই সাথে শেষ হয়ে গেল লিগ পর্বের শেষ ম্যাচ, যেখানে স্টার্স পিডব্লিউডি স্টার্স দল পিডব্লিউডি স্কাই স্ক্র্যাপার্সকে 1-0 গোলের ব্যবধানে পরাজিত করার গৌরব অর্জন করলো। আমরা একটু পরেই জানতে পারবো দ্বিতীয় ফাইনালিস্ট বি গ্রুপ থেকে কে উত্তীর্ণ হয়েছে। ইয়েস, ফাইনালি পিডব্লিউডি স্টার্স তারা বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন এবং রাইজিং সান পিডব্লিউডি রাইজিং সান বি গ্রুপ থেকে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছেন। ফার্স্ট সেমি জাস্ট 11টার সময় অনুষ্ঠিত হবে, যেখানে প্যাট্রিয়টস এবং পিডব্লিউডি প্যাট্রিয়টস এবং পিডব্লিউডি রাইজিং সানের মধ্যে ঠিক 11টার সময় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে